এবার এই টাকি ইছামতি নদীর তীরে কিভাবে আসবেন, কত কম খরচে আসতে পারবেন, কোথায় থাকবেন বা এখানে এসে কোথায় কোথায় ঘুরতে পারবেন, সে নিয়ে আমি এই ব্লগে কিছু বলছি। টাকির এই ইছামতি নদীর তীরে আসার সবথেকে ভালো রুট হলো শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে টাকি রোড স্টেশনে চলে আসা। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদগামী কোনো লোকালে উঠে পড়ুন, তারপর নেমে পড়ুন টাকি রোড স্টেশনে। সময় লাগবে 2 ঘন্টার মতো। দেখুন এখানে শিয়ালদা থেকে টাকি রোড স্টেশনে যাওয়ার লোকাল ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে। শিয়ালদা হাসনাবাদ লোকাল ট্রেন প্রথম ছাড়ছে শিয়ালদা থেকে ভোর 5টা 20-তে এবং টাকি রোড স্টেশনে পৌঁছে যাচ্ছে সকাল 7টা 15 মিনিটে। সময় লাগছে 1 ঘন্টা 55 মিনিট। শিয়ালদা থেকে টাকি রোড যাওয়ার এর পরের ট্রেনগুলি হলো সকাল 6টা 12, 7টা 40, 8টা 22, 9টা 20। এইভাবে 40 থেকে 45 মিনিট ছাড়া ছাড়া টাকি রোড যাওয়ার ট্রেনগুলি কিন্তু শিয়ালদা থেকে পেয়ে যাবেন। কলকাতা স্টেশন থেকে সকাল 10টা 9 একটি লোকাল ট্রেন ছাড়ে, যেটি টাকি রোড পৌঁছে যায় বেলা 12টা 24-এ। শিয়ালদা বা আমরা এখন যাচ্ছি ইছামতি নদীর ধারে রাজার বাড়ির ঘাটে। চলে এলাম ইছামতি নদীর ধারে এই রাজার ঘাটে। আর এই রাজার ঘাটেই কিন্তু অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর ভাসান। এই রাজার ঘাট থেকে শুরু করে ওইদিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত রাস্তার দুদিকেই অনেক হোটেল, লজ, গেস্ট হাউস বা রেস্টুরেন্ট আছে। ইছামতি নদীর একদম ধারেই এই জমজমাট এলাকাতে আপনি এখানে এসে কোনো না কোনো হোটেল পেয়ে যেতে পারেন। এবার চলুন রাজার ঘাটের কাছাকাছি কি কি হোটেল আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। এই রাজার ঘাটের অফিসিয়াল নাম হলো স্যার কালীনাথ মুন্সির ঘাট, টাকি পৌরসভা। এই হলো ইছামতি নদীর ধারে রাজার বাড়ির ঘাট। এই রাজার বাড়ির ঘাটের একদম পাশেই আর ইছামতি নদীর প্রায় ওপরেই বলা চলে এই হলো দিশা গেস্ট হাউস। ইছামতি নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেখার জন্য এখানে থাকতে চাইলে অবশ্যই আগে থেকে বুক করবেন। এই হোটেলে রুমে বসে বসেই ইছামতি নদীর দারুণ একটা ভিউ পাবেন আর দেখতে পাবেন ওপারের বাংলাদেশ। আর বিসর্জনের সময় যদি এখানে থাকতে পারেন
তাহলে সেই ভাসান দেখার জন্য এটি কিন্তু একটা দারুণ জায়গা। এখানে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। চারটি ফ্লোর নিয়ে এই হলো দিশা গেস্ট হাউস। তাহলে আর দেরি কেন, ফোন করে বুক করে নিন আপনার উইকেন্ডের কোনো পছন্দ মতো রুম। এই দিশা গেস্ট হাউসের পাশ দিয়ে 3 মিনিট মতো হাঁটলেই পেয়ে যাবেন ইছামতি নদীর ধারে আরেকটি সুন্দর গেস্ট হাউস। এর নাম হলো টাকি সানরাইজ গেস্ট হাউস। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। তো দিশা গেস্ট হাউস পেরিয়ে আমরা যাচ্ছি সানরাইজ গেস্ট হাউসের দিকে। তো দেখতে চাইছি যে ওখানকার গেস্ট হাউসটি কেমন। তো রাজবাড়ি ঘাটের কাছাকাছি এই সমস্ত লোকেশানগুলো কিন্তু দুর্দান্ত। আমি বিভিন্ন ধরনের অপশানগুলো এক্সপ্লোর করছি। এবার আপনারা আপনাদের সুবিধা মতো হোটেল বেছে নিতে পারবেন। আমি প্রত্যেকটি হোটেলের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ফোন করেই আপনি কিন্তু বুক করতে পারবেন এবং কিভাবে বুক করবেন সব প্রসেস কিন্তু এনারা বলে দেবেন। তো এদিকে আছে সানরাইজ গেস্ট হাউস এবং গাড়ি যাওয়া একটা দারুণ রাস্তা করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এই ধরুন গাড়ি যাচ্ছে। একদম ইছামতি নদীর তীর দিয়ে আমরা হাঁটছি। এই হলো আমার বাঁ দিকে ইছামতি নদী এবং এই সকালবেলা কিন্তু হাঁটতে খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে আমি কালেক্ট করে নিলাম কিছু হোটেলের ইনফরমেশান, যেগুলো পরবর্তীকালে আপনারা যখন আসবেন তখন এর কিন্তু সুবিধা হবে। তো এখানে তার কাটার বেড়া দেওয়া আছে, মানে বলে দেওয়া হচ্ছে যে এটি ক্রস করবেন না, সেই জন্য আমি আর ক্রস করছি না, শুধু এখান থেকেই দেখিয়ে দিচ্ছি ইছামতি নদীর দৃশ্য। আর নদীর পাশেই এই হলো হোটেল সানরাইজ। এই হলো সানরাইজ হোটেল। তো এই সানরাইজ হোটেলটি একদম ইছামতি নদীর পাশেই, তাই মেন মার্কেট এরিয়া থেকে একটু দূরে। রাজবাড়ির যে ঘাট, সেই ঘাটের কিন্তু খুব কাছাকাছি, মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। একদম ইছামতি নদীর পাশেই এই হলো টাকি সানরাইজ গেস্ট হাউস। এখানেও 1, 2, 3 মোট 3টে ফ্লোর আছে। দারুণ লোকেশান। গাড়ি পার্ক করারও দেখছি ভালো জায়গা আছে। এবার চলুন হোটেলের রিসেপশনে যাওয়া যাক। এই হলো রিসেপশন, আর এদিকটা হলো হোটেলের ডাইনিং রুম। রিসেপশন থেকে পেয়ে গেলাম টাকি সানরাইজ গেস্ট হাউসের কার্ড। দেখুন এখানে ফোন নাম্বার লেখা আছে, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এরপর ইছামতি নদীর দারুণ রূপ দর্শন করতে করতে ফিরে চললাম রাজার বাড়ির ঘাটের দিকে। রাজার বাড়ির ঘাট থেকে একটু পশ্চিম দিকে লঞ্চ ঘাটের দিকে এগোলেই চোখে পড়বে টাকি পৌরসভা পরিচালিত এই বিধান সৈকত গেস্ট হাউসটি। এটিও ইছামতি নদীর ধারে, বাজেটের মধ্যে ভালো অপশান। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। দেখে নিন ইছামতি নদীর ধারে এই গেস্ট হাউসের দারুণ লোকেশন এবং পরিবেশ। এই হলো ইছামতি নদীর ধারে আরও একটি ভালো গেস্ট হাউস বা হোটেল। এই হলো রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই যেমন লেখা আছে রূপসী বাংলা, দেখুন উপরে লেখা আছে রূপসী বাংলা লজ। এই হলো তার এন্ট্রান্স। এখানে গাড়ি পার্ক সহ সব কিছুই ভালো ব্যবস্থা আছে। ভালো ভালো রুমের রেট 3 থেকে 4 হাজার টাকার মধ্যেই পড়বে।
দেখে নিন, এটাও এখানে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, মানে 4টে ফ্লোর আছে এখানে। ইছামতি নদীর ধারে এই সুন্দর রূপসী বাংলা লজে রুম বুক করতে চাইলে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। রূপসী বাংলার কাছাকাছি আরও একটি ভালো গেস্ট হাউস হলো সুহাসিনী গেস্ট হাউস। আই লাভ টাকির ঠিক উল্টো দিকেই এই গেস্ট হাউসটি অবস্থিত। এই সুহাসিনী গেস্ট হাউসের ফোন নাম্বার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, প্রয়োজন হলে এই ফোন নাম্বারে ফোন করে রুম বুক করতে পারবেন। আপনারা এতক্ষণ যে সমস্ত হোটেলগুলি দেখলেন এগুলো সবই কিন্তু এই লঞ্চঘাট জাংশন থেকে রাজারবাড়ির ঘাট জাংশন পর্যন্ত কিন্তু বিস্তৃত। লঞ্চে করে নদীবক্ষে ভ্রমণের জন্য টিকিট কাউন্টার কিন্তু এখানেই আছে। এখান থেকে টিকিট করে আপনি আপনার লঞ্চ বা নৌকো বুক করতে পারবেন। টাকির বিভিন্ন দর্শনীয় স্থান টোটো করে ঘুরতে চাইলে তার কিন্তু ভালো ব্যবস্থা আছে। এখানে মোট 3টে সাইড আছে, প্রত্যেকটা সাইডে 5টি করে, মোট 15টি কিন্তু পয়েন্ট আছে। আর এর জন্য অফিসিয়ালি মূল্য পড়বে 900 টাকা, তবে এই রেটটি কিন্তু নেগোসিয়েবল। ওইটা দক্ষিণ দিক আর এদিকটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে নদীর এই তীর বরাবর অনেক ভালো ভালো হোটেল আছে, চলুন এবার সেগুলো গিয়ে দেখি। লঞ্চঘাট থেকে নদীর তীর বরাবর উত্তর দিকে গেলেই প্রথমেই চোখে পড়বে এই টাকি রিভার ভিউ গেস্ট হাউস। এখানে হোটেলের ফোন নাম্বার দেওয়া আছে, বুক করার জন্য যোগাযোগ করতে পারেন। তো এখানে টাকি রিভার ভিউ গেস্ট হাউস, এই লোকেশনটা দুর্দান্ত লোকেশন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, প্যাসিফিক এরিয়া, একদম ইছামতি নদী দেখছেন। এই ইছামতি নদীর পাশেই এই হলো টাকি রিভার ভিউ গেস্ট হাউস। আর এই টাকি রিভার ভিউ গেস্ট হাউসেই আমরা রুম বুক করেছি, চলুন ওই রুমটা আমি আপনাদের দেখাই। এই হলো হোটেলের রিসেপশন, এর পাশ দিয়ে চলুন ওপরে। আমাদের রুম 3 তলায়, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে। এসে গেছি টাকি রিভার ভিউ গেস্ট হাউসে, একদম ইছামতি নদীর ধারে হলো এই গেস্ট হাউস। চলুন ওই হোটেলে রুমে যাই। এগুলো সবই হচ্ছে ভিউ রুম, আর এই 304টা এটা নন ভিউ রুম। আর এটা হচ্ছে 305, এটা কমপ্লিট ভিউ রুম। চলে এসেছি টাকি রিভার ভিউ গেস্ট হাউসের 305 নম্বর রুমে। দেখে নিন 305 নম্বর রুমের দুর্দান্ত ভিউ। ওই হচ্ছে ইছামতি নদী। এই হলো টাকি রিভার ভিউ গেস্ট হাউসের হোটেলের রুম। তো এই রুমটা হচ্ছে 3 তলায়, মানে সেকেন্ড ফ্লোরে, আর এই রুমের নম্বর হচ্ছে 305। আর এই রুমটি হলো এদের একটা এক্সক্লুসিভ রুম। এই রুম থেকে দুর্দান্ত এই ইছামতি নদীর কিন্তু পুরো ভিউটা পাওয়া যায়। বিস্তীর্ণ যে বড় যে কাঠের জানলা, এখান দিয়েই সম্পূর্ণ বিসর্জন কিন্তু দেখা যাবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হোটেলের রুমে কি কি অ্যাভেলেবেল আছে। তো এখানে কিন্তু কোনো সিলিং ফ্যান নেই, আর এখানে দেওয়া আছে একটা টেবিল ফ্যান দেওয়া আছে, উপরে দেওয়া আছে, এটাই সিলিং ফ্যান হিসাবে কাজ করছে।
আর প্লাগ পয়েন্ট তো অনেকগুলোই আছে, দেখতে পাচ্ছি এখানে প্লাগ পয়েন্ট, আবার এখানে প্লাগ পয়েন্ট। আর এই হলো কিং সাইজ বিছানা, ডাবল বেডেড বিছানা, কিন্তু এরা 3 জনকে অ্যালাউ করছে ওই একই চার্জের বিনিময়ে। চার্জের ব্যাপারটা আমি পরে বলছি। আচ্ছা, এই হলো এখানকার এসি, এই এসি চলছে এখন। আর এই হলো বিস্তীর্ণ কাঁচের জানলা। জানলাটা কি খোলা যাবে? জানলাটা ফিক্সড। আচ্ছা, জানলাটা পুরো ফিক্সড। এবার এই বিস্তীর্ণ কাঁচের জানলা, আর এই বৃষ্টি পড়ছে। আর এই সময় হঠাৎ করে দেখলাম যে বৃষ্টিটা পড়ছে, আর এই দিকে দিয়েও রাস্তা চলে গেছে। এদিকেও পরপর সব গেস্ট হাউস আছে। এই যে দেখতে পাচ্ছি এখানে শান্তিনিকেতন গেস্ট হাউস, এটা একটু ভেতরে, মানে 10 মিটার বা 15 মিটার ভেতরে। তো এই যে গেস্ট হাউসটা দেখছি একদম নদীর পাশে, একদম নদীর পাশে। আর আমরা যে মনে হচ্ছে নদীর উপরেই আছি, এরকমই মনে হচ্ছে। আর এই যে বিস্তীর্ণ ইচ্ছামতি নদী, আর ওদিকে যে দেখা যাচ্ছে ওই যে বর্ডার, ওটাই হলো বাংলাদেশ। নদীর মাঝ বরাবরই হচ্ছে 2 দেশের বর্ডার। এদিকেরটা যেদিকে আমরা আছি, এদিকে হলো আমাদের প্রিয় ভারতের বর্ডার, আর ওদিকটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। তো 2 দেশের বর্ডারকে দেখতে পাবো, এটা একটা বড় ব্যাপার। এই হলো ইছামতি নদী। ইছামতি নদী নিয়ে অনেক গল্প আছে, অনেক উপন্যাস রচিত হয়েছে। আর এদিকে একটা কাঁচের জানলা আছে, টিভি আছে, কালার টিভি, বেশ বড় কালার টিভি দিয়েছে এখানে। আর এখানেও প্লাগ পয়েন্ট দেখছি অনেকগুলোই আছে। এই যে জানলাটা দেখছেন, এই জানলা কিন্তু খোলা যায়। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বারান্দা। আর এখানে এই বড় আয়না আছে, এই দেখুন বড় আয়না, প্রমাণ সাইজের বড় আয়না। আর এখানে আছে ওয়ার্ড্রোব, এই যে ওয়ার্ড্রোব, কম্বল আছে এখানে যদি ঠান্ডা লাগে, হ্যাঙ্গার আছে, কম্বল আছে, আর নিচে লাগেজ রাখার জায়গা আছে, ভালোই ব্যবস্থা। এই হলো বাথরুমের কন্ডিশন। বাথরুম মোটামুটি ভালোই। এই রুমের অ্যাটাচড বারান্দা থেকেও ইছামতি নদীর দারুণ একটা ভিউ পাওয়া যায়। এখানে বসে বসে আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন আর রচনা করতে পারবেন দুর্দান্ত সব কবিতা। আর তা না হলে জানলার ধারে ফোন করেই সময় কাটাতে পারবেন ইচ্ছে মতো। আমি কিছুই নিয়ে আসিনি, ये तो हमारा टैलेंट है। আর তা না হলে শুয়ে বসে 2 দেশের মধ্য দিয়ে প্রবাহিত এই আন্তঃসীমানা নদী ইছামতি নদীকে দেখে দেখে সময় কাটিয়ে দিতে পারবেন। আমরা যে রুমটি পেয়েছি, সত্যি এই রুমের লোকেশনটা কিন্তু সত্যি দুর্দান্ত লোকেশন। আর এই লোকেশনের জন্য তো একটু ভাড়া বেশি দিতেই হবে। এবার আমি আপনাদের এই রুমটির ভাড়া নিয়ে বলছি। এখানে অ্যাকচুয়ালি প্যাকেজ সিস্টেম। কীরকম প্যাকেজ? এদের প্যাকেজ হচ্ছে 12,000 টাকা, ম্যাক্সিমাম 3 দিন থাকার জন্য। তো আপনি 1 দিন থাকতে পারেন, 2 দিন থাকতে পারেন, বা 3 দিনও থাকতে পারেন। আপনাকে দিতে হবে মোট 12,000 টাকা এই রুমের ভাড়া পিছু। এই প্যাকেজ রেটটি শুধুমাত্র পুজোর এই 4-5 দিনের জন্য, অন্যান্য সময় কিন্তু নর্মাল রেটই চলে। এই 12,000 টাকার সঙ্গে শুধুমাত্র কমপ্লিমেন্টারি হিসেবে আছে ব্রেকফাস্ট, আর হলো 2 লিটার জল। এই হলো 2 লিটার জল। এছাড়া লাঞ্চ বা ডিনার বা অন্যান্য যে স্ন্যাক্স,
সেগুলো কিন্তু আপনার নিজস্ব খরচ। একটু অন্ধকার নামলেই দেখতে পাবেন ইছামতি নদীর তীর আলোর ঝর্ণায় কেমন সেজে উঠেছে। দারুণ লাগছে না? এই রুমেরই প্রশস্ত কাঁচের জানলা দিয়ে দেখতে পাবেন এই ধরনের অনবদ্য দৃশ্য। আর ইছামতি নদীর সৌন্দর্য তো আছেই। টাকি রিভার ভিউ যদি গেস্ট হাউসে আসেন তাহলে চেষ্টা করবেন 305 এই রুমটি বুক করার। এবার চলুন ওই দিকটাতে আরও যে সমস্ত হোটেলগুলি আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। ইছামতি নদীর একদম ধারেই এই হলো শান্তিনিকেতন গেস্ট হাউস। খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা সহ এখানে এসি এবং নন এসি রুমের ব্যবস্থা আছে। চলুন তাহলে ভেতরে যাই, এই গেস্ট হাউসের রুমগুলি কেমন একবার গিয়ে দেখি। গ্রাউন্ড ফ্লোর 1300, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর 1500, 3 বেড 4 বেড 2000। রিভার ফেসিং যেগুলো আছে রিভার ফেসিং সবই রিভার ফেসিং। পুজোর 4 দিন সম্পূর্ণ আলাদা, তখন আলাদা। এই পুজোর 4 দিন হ্যাঁ। এই সময় কিরকম রেট তাহলে? এখানে প্যাকেজ থাকে, এক একটা রুম 10,000 টাকা ডাবল বেড, আর 4 বেড 3 বেড 12,000 টাকা। খাওয়া নিয়ে? ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই সময়টাতে রেটটা আলাদা। হ্যাঁ, এই 4 দিনের জন্য আলাদা। তো বাকি অন্যান্য সময় আপনি যেটা বললেন এই নর্মাল রেট। তো চলুন শান্তিনিকেতন গেস্ট হাউসের ভেতরে একটা রুমে যাই, তো ওখানকার রুমের একটা রিভিউ নিচ্ছি। এই গেস্ট হাউসে থাকতে না পারলে কী হবে, একটা রুমের তো রিভিউ নেওয়াই যায়। আমরা এখন চলে এসেছি টাকির ইছামতি নদীর একদম ধারেই শান্তিনিকেতন গেস্ট হাউসে। এখানে একটি রুমের কমপ্লিট রিভিউ নেব, আপনারা চাইলে কনসিডার করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরের এই ডাবল বেডের এসি রুমটি বেশ বড়ই। বয়স্কদের নিয়ে এলে বা যাদের হাঁটু বা পায়ের সমস্যা আছে তারা কিন্তু এই ধরনের গ্রাউন্ড ফ্লোরের রুম কিন্তু নিতে পারেন। এই রুমে বড় এলইডি টিভি আছে, প্রমাণ সাইজের আয়না সহ ওয়ার্ড্রোব আছে। এই ডাবল বেডের যে বিছানাতে এরা 3 জনকে অ্যালাউ করে। বিছানাটি বড়ই আছে, 3 জনের ফ্যামিলি হলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার চলুন রুমের সঙ্গে অ্যাটাচ বারান্দাটা একবার গিয়ে দেখি। বাহ, বারান্দাতে বসে আড্ডা মারার জন্য সোফা, টি টেবিল সবই আছে। আর এখানে চা খেতে খেতে বা স্ন্যাক্স খেতে খেতে ইছামতি নদীর দারুণ দৃশ্য দর্শন করতে পারবেন। বারান্দার এদিকটাতে বেসিন আছে, বেসিনের উপর আয়না আছে, এটা কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ। ওই দেখুন এসির আউটডোর ইউনিটটা বারান্দার মধ্যেই ইনস্টল করা আছে। রুমের ভেতর এসি চললে গরম হওয়াতে এই বারান্দাতে কিন্তু বসা একটু অসুবিধের। এবার চলুন এই রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুমের রিভিউটা নেওয়া যাক। এই বাথরুমটি ওয়েস্টার্ন টয়লেট যুক্ত, ফিনাইল দিয়ে স্যানিটাইজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এই বাথরুম। আর দেখুন এই বাথরুমে গিজার আছে, গিজারের পাশে শাওয়ার আছে, আর এখানে ঠান্ডা গরম যুক্ত কল আছে। আর এদিকে কোমোটের শাওয়ার সবই আছে, বালতি আছে, বেসিন আছে, বেসিনের উপর কল আছে। সব মিলে বাথরুমের কন্ডিশনটা ভালোই। Now it's time for the round trip of the room.
আর এই হচ্ছে শান্তিনিকেতন গেস্ট হাউসের কিছু বেসিক রুল। এখানে লেখা আছে চেক ইন সকাল 11টা, চেক আউট সকাল 10টা, আর রাত্রি 10টার সময় হোটেলের মেন গেট বন্ধ হয়ে যায়। এই শান্তিনিকেতন গেস্ট হাউসের একদম সামনেই আছে এই দুর্দান্ত সুন্দর সবুজ বিস্তৃত লন, একদম ইছামতি নদীর ধারেই। এই দেখুন এখানে লেখা আছে শান্তিনিকেতন গেস্ট হাউস, রুম মাত্র 599 টাকায়। তো এটা কিন্তু এই পুজোর 4 দিন কিন্তু বাদ দিয়ে অন্য সময় যদি থাকেন তখন এই রেট প্রযোজ্য নন এসি রুমের ক্ষেত্রে। আর এখন মানে এই অষ্টমী, নবমী, দশমী বা একাদশী এই সময় কিন্তু এদের প্যাকেজ চলে। প্যাকেজ হলো 10 থেকে 12,000 টাকার প্যাকেজ। 2 নাইট বা 3 নাইটের জন্য এরকম প্যাকেজ চলে। যদি এই গেস্ট হাউসে থাকতে চান, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই হলো টাকি রিভার ভিউ লিভ ইন গেস্ট হাউস। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে। এই যে ফোন নাম্বার 9888944486 নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। এই যে গেস্ট হাউসটা দেখছেন এটা কিন্তু এখনো স্টার্ট হয়নি, এটা 2-3 মাসের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। অলমোস্ট কাজ কমপ্লিট আছে, কিছু ওয়ারিংয়ের কাজ বাকি আছে। আর এখানে কিন্তু লিফট ফেসিলিটি আছে, একদম ইছামতি নদীর ধারেই। এই হলো টাকি রিভার লিভ ইন গেস্ট হাউস। আর এখানে দেখছি 1, 2, 3, 4 মোট 4টে ফ্লোর আছে। খুবই ভালো লোকেশন, লোকেশনটা খুবই দারুণ, একদম ইছামতি নদীর পাশেই এই হলো লোকেশন। ইছামতি নদীর ধারে আরেকটি সুন্দর হোটেল হলো হোটেল ভূমি। দেখুন আমার পেছনেই আছে। এই হলো ইছামতি নদী। ইছামতি নদীর একদম ধারেই এই সুন্দর সাজানো গোছানো হোটেল ভূমি। এই হোটেলের সামনের এই বিল্ডিংয়ে 4টে ফ্লোর আছে। এই দেখুন এখানে লেখা আছে হোটেল ভূমি। এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। টাকি, উত্তর 24 পরগনা। যোগাযোগ করার মোবাইল নাম্বার হলো 8346995242। আরও একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। এখানে দেখছেন তো ইছামতি নদীর ধারেই খুব সুন্দর সুন্দর সব হোটেল আছে। তো পছন্দ মতো হোটেল বেছে নিয়ে আপনারা থাকতে পারবেন। আর ভালো পজিশান, ভালো লোকেশানে থাকতে গেলে একটু আগে থেকে বুক করবেন। এবার আরেকটি হোটেল দেখাচ্ছি, দেখুন ইছামতি নদীর ধারেই হোটেল সাথী। এই হোটেলের ওই সামনের দুটো রুমের যে ভিউ অসাধারণ তা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এখানে থাকতে চাইলে একটু অ্যাডভান্স বুক করতে হবে। আর এই হোটেলে যদি অ্যাডভান্স বুক করতে চান, হোটেলের সামনেই ফোন নাম্বার দেওয়া আছে, রুম বুক করতে পারেন এই ফোন নাম্বারে ফোন করে। এই হচ্ছে হোটেল সাথী। এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। এখানকার মোবাইল নাম্বার হলো 7479215595। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় রুম বুক করতে পারেন। আর এখানে গাড়ি পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে। এবার দেখে নিন হোটেল সাথীর ফুল ভিউ। এবার আপনি যদি মনে করেন শান্ত নির্জন গ্রাম্য পরিবেশে 2-1 দিন কাটাবেন, তাহলে টোটো করে চলে আসুন এই বিশ্রাম বাগান বাড়িতে। বেশ কয়েকটি মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কলকাতার বালিগঞ্জেও এদের অফিসের ঠিকানা এখানে দেওয়া আছে, সেখানে গিয়েও আপনি অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন। এবার এই বাগান বাড়ির লোকেশনটা বলি। এই যে বাড়িটি দেখছেন, এটা কিন্তু একটা টুরিস্ট স্পট। এখানেই শুটিং হয়েছিল 2017 সালের বাংলা ছবি কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন ছবি। আর এই বাড়িটির ঠিক পাশেই অবস্থিত এই বিখ্যাত বাগান বাড়ি।
এখানে কিন্তু আগে থেকেই বুক করে আসবেন। লোকেশনটা তো বুঝতে পারলেন, এবার চলুন তাহলে বাগানবাড়ি ভেতরটা গিয়ে দেখি। এই হলো বিশ্রাম বাগান বাড়ি। তো উইকেন্ডে যদি এখানে বিশ্রাম করতে চান বা এই সমস্ত একটা সবুজ পরিবেশে যদি থাকতে চান, তো সামনেই আছে ইচ্ছামতি নদী, আর এই একটু ভেতরে একদম দুর্দান্ত একটা সবুজ পরিবেশে যদি থাকতে চান, এই হলো বিশ্রাম বাগান বাড়ি। এখানে যদি থাকতে পারেন, ফোন নাম্বার ওখানে দেওয়া আছে, যেটা আমি আপনাদের দেখালাম। সেই ফোন নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুক করে চলে আসতে পারেন। এবার চারিদিকের পরিবেশের ছোট্ট একটা রাউন্ড ট্রিপ হয়ে যাক। এবার শুনে নেওয়া যাক এই বাগান বাড়ির যিনি দায়িত্বে আছেন তার বক্তব্য। এটা হচ্ছে আপনার 70 থেকে 75 বছর বয়স বাড়িটার, এবং এটা বিশ্রাম বাগান বাড়ি। এবং আপনার আপ্যায়ন থেকে খাওয়া দাওয়ার দিক দিয়ে আমাদের সব দিক দিয়ে কোনো ত্রুটি, মানে সব ধরনের খাওয়া দাওয়া পাওয়া যাবে, একদম মানে ফিশ মিল, চিকেন মিল, মাটন মিল, যেটা মটন বলবে। মিল, হ্যাঁ সব কিছু যা বলবেন আগের দিন আমাদের বলতে হবে, আমরা আপনাদের সেইভাবে পরিষেবা দেবো। আর আপনার হচ্ছে অফিস, আমাদের কলকাতা বালিগঞ্জ অফিস আছে, ওখান থেকে বুকিং করবেন এবং আপনার ফোন নম্বরটা নিয়ে নেবে ওরা অফিস থেকে, এবং আমাদের এখানে পাঠিয়ে দেবে। আপনাদের ফোন করে আপনারা লাঞ্চ কী করবেন সেটা আমরা আগের দিন জেনে নেব। আর নাম্বারটা একবার বলুন। 9007022275। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। প্রশান্ত চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, আর আপনি আমার সঙ্গে স্যার চলুন, আমি ওপরটাও দেখিয়ে দিচ্ছি এবং বাড়িটা ঘুরে আপনাদের তাড়াতাড়ি যদি হয় দেখছি। আসুন স্যার, আসুন। এটা আমাদের ডাইনিং রুম স্যার। আচ্ছা আচ্ছা, এটা স্যার আমাদের কপি হাউস, মানে মহিলা মহল বলছে, আমরা ফ্যামিলি নিয়ে এসে বসে গল্প করা, সব কিছু করা। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ফ্যামিলি নিয়ে এসে বসে গল্প করতে পারবেন। আর নন এসি আছে 3টে, ডবল বেড। বুঝতে পেরেছি, চলুন দেখি। হ্যাঁ, এই হলো ব্যানার্জিদের বিশ্রামাগার। এই সব এসি স্যার, এইগুলো নন এসি, সব আমার ঘরে বুক আছে। কেউ আছে এখানে? হ্যাঁ স্যার। কেউ আছে এখানে? হ্যাঁ স্যার। ভেতরে আছে, তালা চাই বাইরে দেখছি। হ্যাঁ, ঘুরতে বেরিয়েছে। এই ঘরটা আমার খালি আছে। আচ্ছা আচ্ছা, আপনি ধরে আসুন। এইটা হচ্ছে আপনার নন এসি। হ্যাঁ, এর ভাড়া কিরকম? এর ভাড়া হচ্ছে 900 টাকা, হুম। আর এসি হচ্ছে 1200 টাকা। এসি 1200 টাকা। হ্যাঁ স্যার। আমাদের কারেন্ট চলে গেলে কি পাওয়ারের ব্যাকআপ আছে? জেনারেটর আছে। হ্যাঁ স্যার, এটা টয়লেট। হ্যাঁ, বুঝতে পেরেছি। সব ব্যবস্থা, গিজার আছে? হ্যাঁ স্যার। গিজার আছে। হ্যাঁ স্যার। তো প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, গিজার আছে। এই এখানে বারান্দা আছে। হ্যাঁ স্যার। শীতকালে তো ভালোই এখানে ভিড় হবে, বোঝাই যাচ্ছে। পুজোর সময় এরকম বিভিন্ন হয়। তো এটা হচ্ছে নন এসি রুম। এই রুমের ভাড়া হলো 900 টাকা, যেটা দেখলেন। আর এখানে অ্যাটাচ বাথরুম আছে, একটা বারান্দা আছে, ভালো ব্যবস্থা। আসুন স্যার, এটা কমন। এটা কমন স্পেস। হ্যাঁ স্যার। টয়লেট আছে। আচ্ছা, মানে বৈঠকখানা দিয়ে একটা টয়লেট আছে। হ্যাঁ, স্যার। মানে ব্যবস্থা দুর্দান্ত, আসুন স্যার। চারিদিকের সুন্দর ব্যবস্থা। মানে একটা ঐতিহ্যশালী বাড়ি আর কি। এটাও আমার বসার জায়গা, সবাই মিলে বসুন। আসুন, আপনাকে আটকা লাইট যেটা আছে ওটা দেখেন। আমাদের এটা শিব মন্দির, দুবেলা শিব পূজা হয়। মন্দির দুবেলা পূজা হয়। হ্যাঁ স্যার। এইটা স্যার কটেজ দুটো, সবাই মিলে বসতে পারবেন।
ও সবার জন্য। হ্যাঁ স্যার। আর এইটা হচ্ছে গোলা, এটা পালকি। বুঝতে পেরেছি। পদ্ম ফুল ফুটে রয়েছে। পদ্ম ফুল হ্যাঁ স্যার। কোথায়? এই যে লাল লাল, এই যে স্যার। ও এটা স্থলপদ্ম। হ্যাঁ স্যার। আচ্ছা এটা পালকি, এটা আপনার পুকুর, এটা আপনার সবাই মিলে বসতে পারবে। পুকুরে স্নানও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ভালোই মেনটেন করছেন। স্যার, এটা পিকনিক স্পট। আচ্ছা আপনারা যদি শীতকালে সবাই মিলে আসেন এবং এখানে রান্না করতে পারেন নিজেরা, এবং তার জন্য একটা প্যাকেজ আছে, ওটা আপনার অফিস থেকে বলে দেবেন। এবং আমাদের রুম টুম সব কিছু আছে, বুঝতে হাঁস পেরেছি। আছে স্যার, পায়রা আছে। আয় 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 ঠিক আছে, খুব খুব ভালো লাগলো দেখে। কি আছে এখানে? আয় আয় আয়। কাকে ডাকছেন? ওই দেখুন। ও ডাকলি চলে আসছে। এইটা বসার জায়গা। অনেকগুলো বসার জায়গা করে রেখেছে। হ্যাঁ স্যার। বাহ, এবং আপনারা যদি প্রত্যেকটা বসার জায়গায় তো দুর্দান্ত। মানে কেউ যদি মনে করে 3-4 দিন এখানে একটা গ্রুপ নিয়ে আসবে, এই তো দারুণ ব্যাপার। পুজোর সময় পঞ্চমীর থেকে সব আমার ছিল, আজকে সব লাঞ্চ করে চলে যাচ্ছেন। এই ব্লগে আপনারা দেখলেন টাকির ইছামতি নদীর ধারে অবস্থিত সেরা 10টি হোটেলের বিবরণ। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজন মতো বুক করতে পারেন। এবার চলুন সব শেষে দেখে নেওয়া যাক টাকির ঐতিহ্যশালী 300 বছরের পুরনো জোড়াশিব মন্দির। টাকি লঞ্চঘাট থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত এই জোড়াশিব মন্দির। এখানে এই যে জলাশয় দেখছেন, এই জলাশয় থাকার জন্য এই এলাকার সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so